এই মাছটা আমরা কুমিল্লা পাঠাবো বুঝছেন। আচ্ছা, এই দেখেন এইভাবে পরিমাপ করি আমরা। হ্যাঁ, এইভাবে পরিমাপ। এটা হলো দেশি মাগুর বুঝছেন, এটা যশোরের মাছ। হ্যাঁ, তাই শীতল মাছটা নদীর একটা মাছ, যে চাষি ভাইরা নদীর মাছ, নদীর ট্যাংরা খোঁজেন না ভাই, সে নদীর ট্যাংরা মনে করেন এখন আমরা পুকুরেই চাষ করতেছি। চাষি ভাইরা এই যে দেখেন সুস্থ সবল ব্ল্যাক কাপ মাছ, প্রত্যেকটা মাছ দেখিস বাটা মাছ চায় না, ইলশে বাটা। এই দেখেন ইলশে বাটা পাঙাশ খুঁজেছেন, দেখেন বয়লা যাতে পাঙাশের বৈশিষ্ট্য, এই দেখেন লম্বাটে মাছ হবে। আচ্ছা, অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ, টাইগার মনোসেক্স। হ্যাঁ, এই দেখেন ভাই এখন কি মাছ দেখবো আমরা? এখন আপনাদের দেখাবো আমি যে মাছটার কোনো খাবার লাগে না। হ্যাঁ, যদি পুকুরে শামুক থাকে বুঝেছেন, সেক্ষেত্রে আপনার এই মাছের কোনো খাবার আর লাগবে না। বিনা খাবারে আপনি বছরে 3-4 কেজি ওজন আল্লাহর রহমতে হবে। এটা হলো ব্ল্যাক কাপ, দেখেছেন? এটা হলো আপনার কুচকুচে কালো না? কুচকুচে কালো। হ্যাঁ, আর এই মাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যদি পুকুরে শামুক থাকে পর্যাপ্ত, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো খাবারই লাগবে না। আল্লাহর রহমতে এই মাছ বিনা খাবারে বড় হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে ঘের বাউড় বুঝছেন, বড় জায়গায় এই মাছটার খুব চাহিদা। আর বছরে এত বড় হয় এমন কোনো মাছ আমার দেখা চোখে নেই, সেক্ষেত্রে এই মাছটা খুব লাভজনক মাছ। হ্যাঁ, এই মাছটা কি কি সাইজ আছে আজকে আপনার কাছে? আমাদের কাছে সব সাইজ আছে, কিন্তু ভিডিও বড় হয়ে যায়, এই জন্য সব রকম দেখানো সম্ভব হয় না ভাই, বুঝছেন? তাই আজ যেটা দেখাচ্ছে এটা 3, 3.5, 4ও আছে কিছু মাছ। এটা আমরা অনলি 10 টাকা করে বিক্রি করতেছি বাজারে। মানে এটা পিস হিসাবে পিস হিসাবে বিক্রি হয়। হ্যাঁ, কেজিতে হয় কিনা? কেজিতে বিক্রি হয় বড়টা, কেজি সাইজ আছে 2 কেজি 3 কেজি। হ্যাঁ, এইটা আমরা বিক্রি করতে আছি 10 টাকা বাজার রেট। এই দেখেন, হ্যাঁ, কিছু মাছ বড়ও আছে, কিছু ছোট আছে, সব রকম পাওয়া যাবে ইনশাআল্লাহ। এটা ভিয়েতনামি কই বুঝছেন, এটা খুব চাহিদা সম্পূর্ণ মাছ কিন্তু। আচ্ছা, বুঝছেন, আচ্ছা। প্রতিনিয়ত আমাদের যে বাইরে মাছ যায় না, 2-5 হাজার 10 হাজার খুব অর্ডার হয় এই মাছটা। এইটা হ্যাঁ, মিশ্র চাষে খুব সফল এই মাছটা বুঝছেন। কিসের সাথে মিশ্র করতে হবে? এটা আপনার সাদা মাছ, কাপ জাতীয় মাছ যা আছে না, ওই কাপ জাতীয় মাছের সাথে এটা আপনার খুব মানে চাহিদা সম্পূর্ণ একটা মাছ। এই দেখেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা আছে, আবার কানসায় ফুটা আছে। এই দেখেন আজকে সাইজ কত দেখছি? এটা আপনার 1 ইঞ্চি নিচে আছে। 1 ইঞ্চি ধরে বিক্রি করি আমরা। এটা বিক্রি করছি 90 পয়সা পিস, অনলি 90 পয়সা। 90 পয়সা পিস। হ্যাঁ, এটা ভিয়েতনামি কই। এই দেখেন লেজে ফুটা আছে। এই দেখেন, বাহ, তাই তো। আচ্ছা, ভিয়েতনামি কই এখন। আর এর পাশে কি আছে? এটা শিং। এটা শিং মাছ ভাই, শিং মাছ, দেশি শিং, অরিজিনাল দেশি শিং। অরিজিনাল যে চাষি ভাইরা দেশি শিং খুঁজতেছেন না, এই যে আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে শিংয়ের বহুত সাইজ আছে। হ্যাঁ, এটা আপনার 2 মাছ। হ্যাঁ, 2 মাছ। এই মাছটা মিশ্র চাষে খুবই লাভজনক একটা মাছ, কারণ বছর শেষে যখন চাষি ভাই এই মিশ্র চাষে যে মাছটা থেকে যায়, হ্যাঁ, এটা তো আপনার পুকুর না ছেঁচলে এটা ক্লোজ করা যায় না। সেই ক্ষেত্রে মনে করেন 1 বছর পরে একটা বিশাল বড় বেনিফিট দেয় এই মাছটা। মানে এটা আপনি অন্য মাছের সাথে দিবেন, সর্বশেষ এটা তুলবেন। হ্যাঁ, যখন আপনি পুকুর ছাঁচবেন, পরিষ্কার করেন পুকুরে, বীজ দিয়ে মনে করেন মাছ ধরবেন না, সেই ক্ষেত্রে মনে করেন সব মাছ বেচার পরে এই মাছটা একটা বিশাল বড় বেনিফিট দেয়। এই হলো সেই শিং মাছ, দেশীয় শিং। 2 মাছ আছে। এটা আমরা 1 টাকা বিক্রি করতেছি বাজারে। 1 টাকা পিস? 1 টাকা পিস। হ্যাঁ, যারা মনে করেন 20-50 হাজার বেশি নেবে, সেক্ষেত্রে মাছের দাম কিন্তু আরো কম ভাই, বুঝছেন? আর যারা 2-5 হাজার নেবে, তাদের ক্ষেত্রে 1 টাকা পিস অনলি। 1 টাকায় 2 ইঞ্চি মাছ? 2 ইঞ্চি মাছ। এই যে প্রত্যেকটা মাছ 2 ইঞ্চি হবে ইনশাল্লাহ। দেশি শিং? দেশীয় শিং। ভাই এখন কি মাছ দেখবো? এটা হলো দেশি মাগুর বুঝছেন, এটা যশোরের মাছ। হ্যাঁ, এই যশোরের মাছে দেখেন প্রত্যেকটা মাছের রাগ আছে, দেখেছেন? আচ্ছা, হ্যাঁ, বাঘের মতো। হ্যাঁ, এর যেরকম দেখতে সেরকম মনে করেন চাহিদা সম্পূর্ণ মাছ। এটা 1.5-2 মাছ। হ্যাঁ, এটা আমরা বিক্রি করছি 2 টাকা বাজারে, আজকে বাজারে 2 টাকা করে। 2 টাকা পিস? হ্যাঁ, 2 টাকা পিস। এটাও কিন্তু মনে করেন মিশ্র চাষে খুব লাভজনক একটা মাছ। আচ্ছা, হ্যাঁ, তাই এই ক্ষেত্রে মনে করেন চাষি ভাইরা আমাদের সাথে যোগাযোগ করবে। আল্লাহর রহমতে মনে করেন 2-5 হাজার মাছ ফেলে তুলি, বছর শেষে বিশাল বড় একটা বেনিফিট দেবে আল্লাহর রহমতে। দেশি মাগুর এটা? হ্যাঁ, দেশি মাগুর, অরিজিনাল দেশি মাগুর। কি খাবার দাবার খায়? এই খাবার মনে করেন এখন তো মনে করেন আধুনিক যুগ, প্রত্যেকটা মাছই ফিট খায়, বুঝছেন? তা সেক্ষেত্রে মনে করেন এই মাছটা ফিট খাবে আল্লাহর রহমতে। এটা 0.5 খাচ্ছে বর্তমান। হ্যাঁ, আমরা মনে করেন পুকুরে রেখে বেচা কিনা করি, তো বেচা কিনার পুকুর তো দেখেছেন আগেও। হ্যাঁ, তাই ওই পুকুরে মনে করেন 0.5 0.8 খাচ্ছে। এতে কিছু মাথার মাছ আছে। এতে যে চাষি ভাইরা মাথার মাছ চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহর মতে সেকনি জালের উপর মাথার মাছটা দিয়ে দেবো। এই যে আপনারা অনেকে জানেন, হ্যাঁ, যে চিতল মাছ কিন্তু পুকুরি হয়। তা পুকুরি হয়, কিন্তু এই কালেকশন কিন্তু আমরা নদীতে করি ভাই। কারণ হেসারিতে কিন্তু ডিম হয় না। হ্যাঁ, এই কালেকশন করে আমরা মনে করেন একদম ধানিতে মনে করেন বিভিন্ন সাইজ করে গ্রেড করে, বহুত সাইজ আছে। তাই চিতল মাছটা নদীর একটা মাছ, যে চাষি ভাইরা নদীর মাছ চাচ্ছেন, যে চাষ করবে শখের পুকুরে, আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের কাছে কিন্তু চিতল মাছ 12 মাস পাবেন ভাই। হ্যাঁ, চিতল মাছ মনে করেন 12 মাস কি জন্যই পাবেন, এ তো মনে করেন মাথার মাছ হলেই মনে করেন যে ফিমেল হয়, সেটা আমরা আস্তে আস্তে ধরে ধরে বিক্রি করি। তা সেক্ষেত্রে মনে করেন আপনার এই
ফিমেল মাছ যারা চাচ্ছেন, হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে নদীর যমুনা নদীর শীতল, এটা কিন্তু হ্যাঁ অরিজিনাল যমুনা নদীর শীতল, দেখেছেন প্রত্যেকটা মাছ হ্যাঁ কত সুন্দর সুস্থ সবল। কি কি সাইজ আছে আপনার কাছে? আমার কাছে এটা 4 মাছ, হ্যাঁ এটা 4 ইঞ্চি মাছ, এটা বিক্রি করতেছি আমরা আজকের বাজার 27 টাকা। 27 টাকা 4 ইঞ্চি মাছ। আর কি সাইজ আছে? আরও অনেক সাইজ আছে, কত সাইজ দেখবেন, এই দেখেন হ্যাঁ। এই যে এই একটা মাছ বিক্রি হচ্ছে আপনার 100 টাকা, 100 টাকা অনলি 100 টাকা। হ্যাঁ সাইজ এটা? এটা আপনার মনে করেন 10 ইঞ্চি হবে, 9-10 ইঞ্চি হবে আল্লাহর রহমতে। এই যে ফিমেল মাছ, হ্যাঁ এই ফিমেল মাছ চেনার উপায় আছে, এই দেখেন প্রত্যেকটা মাছের এই দেখেন এই লেজে ফুটা থাকবে ফিমেল মাছ, এটা মেয়ে মাছ, এটা দ্রুত বর্ধনশীল। হ্যাঁ অন্য মাছ যদি 1 কেজি হয়, এটা মনে করেন আপনার বছরে 3-4 কেজি হবে। এই হলো ফিমেল মাছ। ভাই ওই যে আপনারা যে নদীর ট্যাংরা খোঁজেন না ভাই, সে নদীর ট্যাংরা মনে করেন এখন আমরা পুকুরেই চাষ করতেছি, বুঝছেন। আর এটা হলো বর্তমান আমাদের হ্যাচারিতে মনে করেন প্রজনন ঘটায়, এর মনে করেন আমরা ধানি, রেণুপোনা, চারাপোনা সব রকম মাছই বিক্রি করতেছি, বুঝছেন। তো যে চাষি ভাইরা মনে করেন দক্ষিণে ট্যাংরা বলে অনেকে, হ্যাঁ কিন্তু এটা সব রকম পানিতে হয়, নোনা ট্যাংরাও বলে, সব রকম পানিতে হয়। হ্যাঁ আর এই রোগ বালাই নেই বললেই চলে ভাই, ভাইরাস মুক্ত একটা মাছ। হ্যাঁ সেক্ষেত্রে মনে করেন মিশ্র চাষেও দিতে পারবেন, একক চাষেও দিতে পারবেন। যদি আপনি শিং মাছের সাথে করেন সেক্ষেত্রে বেনিফিট বেশি হয়, বুঝলেন। আর যাদের মনে করেন অ্যাবিলিটি ভালো, যে চাষি ভাইদের, সে চাষি ভাইরা এই নোনা ট্যাংরাটা চাষ করতে পারে। হ্যাঁ এটা সকল রকম পানিতে হয়, আর এর রোগবালাই নেই বলেই চলে। হ্যাঁ তা আপনার মনে করেন যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে মাছটা সংগ্রহ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। অনলি 70 পয়সা পিস আজকের বাজার। 70 পয়সা পিস? হ্যাঁ 1.5 ইঞ্চি আছে, কিছু এক হবে। হ্যাঁ এই কেজিতেই বললি 1500-2000 ভাঙবে মাছ কেজিতে, যদি বলা হয় 1500-2000 লাইনের মাছ। এটা অনলি 70 পয়সা। এটা কি দেশি ট্যাংরা? না না, এটা নদীর ট্যাংরা ভাই, নদীর ট্যাংরা। দেশি ট্যাংরা আর গুলশা ট্যাংরা কিন্তু ভাইরাস আছে, কিন্তু এই সেই ক্ষেত্রে মনে করেন এই যে ট্যাংরাটা, হ্যাঁ এটা সকল পানিতে হবে, মানে যত নোংরা পানি হোক সব পানিতে আল্লাহর রহমতে এই ট্যাংরা মাছটা হবে। ভাই যে চাষি ভাইরা বুঝেছেন, এ থাই বয়ালে যাতে পাঙাশ খুঁজেছেন, দেখেন বয়ালে যাতে পাঙাশের বৈশিষ্ট্য দেখেন লম্বাটে মাছ হবে। আচ্ছা প্রত্যেকটা মাছ এরকম লম্বা, হ্যাঁ পেট চিকুন। আর একটা আছে এরকম গোল গোল আকৃতির মাছ, ওই মাছটা কিন্তু মনে করেন বেশি বাড়ে না, বুঝছেন, বছর শেষে সেরকম বেনিফিট হয় না। কিন্তু যারা যে লম্বা জাতের থাই বোয়ালে পাঙাশ চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দুটো গ্রেডের মাছ আছে। হ্যাঁ এই হলো মাথার মাছটা। হ্যাঁ এই মাথার মাছটা মনে করেন খুব মনে করেন দ্রুত বর্ধনশীল মাছ, আর খুব মনে করেন বছর শেষে একটা ভালো বেনিফিট হবে চাষি ভাইয়ের। আর এই দেখেন এটা হলো মাথার নিচের মাছটা। হ্যাঁ হ্যাঁ এটা হলো ছোটো মাছ, এটা আপনার মনে করেন দ্রুত বাড়বে না, কিন্তু এই মাছটা খুব দ্রুত বর্ধনশীল মাছ। যে এর দামটা আমরা বিক্রি করতেছি 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস? হ্যাঁ যশোরের বাজার আজকে 2.5 টাকা পিস অনলি। থাই পাঙাশ? থাই পাঙাশ। ভাই আপনারা এখন দেখবেন হলো অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ টাইগার মনোসেক্স। হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা মাছের ডোরা কাটা দাগ আছে, এই ডোরা কাটার দাগ দেখে বোঝা যায় যে এটা টাইগার মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ আচ্ছা তো এই টাইগার মনোসেক্স তেলাপিয়াটা কিন্তু খুব মনে করেন একটা লাভজনক মাছ। হ্যাঁ বাজারে যতগুলো মাছ আছে, বুঝছেন, কই, শিং, মাগুর, সেরকমই আপনার টাইগার মনোসেক্স তেলাপিয়াটা খুব চাহিদা সম্পূর্ণ একটা মাছ। এটা মনে করেন আমরা বিক্রি করতেছি অনলি 1 টাকা পিস। 1 টাকা পিস? 1 টাকা পিস। 1000 মাছের দাম 1000 টাকা। আর আপনার এই সব মাছে কিন্তু আমরা 20-50 পিস প্রতিনিয়ত ফ্রি দিয়ে থাকি। তাই নাকি? হ্যাঁ 50 পিস ফ্রি পাবেন। হ্যাঁ টাইগার মনোসেক্স তেলাপিয়া। আর টাইগার মনোসেক্স তেলাপিয়া কিন্তু ছোটোই হয় ভাই, যারা 2 ইঞ্চি 3 ইঞ্চি দেয় না, এগুলো কিন্তু টাইগার মনোসেক্স তেলাপিয়া না। হ্যাঁ কারণ ছোটো মাছে হরমোন খায়, বড় গেলে মাছে আর হরমোন খায় না। সেক্ষেত্রে আপনার মনে করেন ভালো টাইগার মনোসেক্স নিতে গেলে অবশ্যই ছোটো সাইজের মাছ নিতে হবে, তাহলে আল্লাহর রহমতে আপনার ভালো রেজাল্ট হবে। এটা আমরা দেখলাম 1 টাকা পিস। 1 টাকা পিস। তো ভাই ওই যে আপনার শীতকালে, বুঝছেন, অনেক চাষি ভাই জিজ্ঞেস করে শীতকালে কোন মাছটা দিলে লাভবান হবো বা শীতকালে বড় হয়, হ্যাঁ দ্রুত বড় হয় কোন মাছটা। হ্যাঁ তো সেই মাছ দেখাবো আপনাকে আজকে। এটা হলো গিলাস কাপ। হ্যাঁ এটা ঘাস কাপও বলে, সেই গিলাস কাপ মাছ। এই সামনে মনে করেন শীতকাল, হ্যাঁ চাষি ভাইরা বিভিন্ন রকম মনে করেন মাছ ছাড়ার পরিকল্পনা করবে, তা আমাদের সাথে যদি পরামর্শ করে আল্লাহর রহমতে চাষি ঠকবে না। হ্যাঁ কী জন্যে, যে এই যে গিলাস কাপ আছে, কার্পু আছে, শিং মাগুর আছে, এগুলো কিন্তু মনে করেন আপনার শীতেও বাড়ায়। ফিট খাওয়ালি আর আপনার সঠিক পরিচর্যা করলে আল্লাহর রহমতে শীতকালেও ভালো একটা রেজাল্ট করা যায়। এই গিলাস কাপ মাছটা আমি আপনাদের সাজেস্ট করবো প্রত্যেকটা চাষি ভাইরে, বুঝছেন, যে শীতকালে এই মাছটা আপনার পুকুরে চাষ করবে, খুব ভালো একটা রেজাল্ট হবে। এই কার্পু মাছ, তারপরে এই যে আপনার গিলাস কাপ আর ক্যাটফিশ জাতীয় যেরকম আপনার নোনা ট্যাংরা আছে বা নদীর ট্যাংরা আছে, হ্যাঁ শিং, কই, মাগুর, এগুলো মনে করেন খুব ভালো একটা রেজাল্ট হয়। অন্যান্য মাছ যদি নাও বাড়ে তাও আপনার মনে করেন এই গিলাস কাপ, কার্পু খুব ভালো একটা রেজাল্ট হয় আল্লাহর রহমতে। দাম কত? এটা আপনার বিক্রি করতে আমরা অনলি 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি? 2025 হবে কেজিতে, 1500 টাকা কেজি। ভাই এখন কি মাছ দেখবো আমরা? এটা ভাই এই যে সেই অরিজিনাল G3। হ্যাঁ চাষি ভাইরা যে G3 খোঁজে না, এই যে সেই G3। হ্যাঁ এই প্রত্যেকটা মাছের দেখেন লেজে ফুটা আছে, এই দেখেন। হ্যাঁ এই একটু বড় সাইজ হয়ে গেছে,
এটা বোঝা যাচ্ছে, দেখেন ফুটাটা দেখেছেন, লেজের একটা ফুটা আছে, এই অরিজিনাল G3 মাছ। হ্যাঁ, এই মাছটা মনে করেন খুব দ্রুত বাড়ে। অন্য অন্য যে আপনার বাংলা রুই আছে, হ্যাঁ, ওই রুইয়ের থেকে এর মনে করেন গ্রোথ 30% বেশি, বুঝছেন। যে মনে করেন G3 রুই মাছ মনে করেন আপনার বিশ্বাসের উপর নিতে হবে। হ্যাঁ, অনেকে আছে মনে করেন আপনার G3 বলে বাংলা রুই দিয়ে দেয়, কিন্তু আল্লাহর রহমতে আমাদের এরকম কোনো রেকর্ড নাই যে চাষি ভাই G3 চাইছে সেখানে বাংলা রুই দিচ্ছে আল্লাহর রহমতে, বুঝছেন। ইনশাল্লাহ এই যে G3 রুই মাছটা আপনার 15 থেকে 15,000 থেকে 20,000 ভাঙতেছে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন হাতের তলায় মাছটা, দেখেন কত সুস্থ সবল মাছ, কাউসি কাটা মাছ। হ্যাঁ, যেখানে মাছ দেবেন এক সাইজের মাছ দিতে হবে ভাই, নাহলে বড়টা বড় হয়ে যাবে, ছোটটা নষ্ট হয়ে যাবে। দাম কত? হ্যাঁ, এটা আপনার বিক্রি করতেছি আমরা অনলি 2,000 টাকা কেজি। 2,000 টাকা কেজি? হ্যাঁ, G3 রুই। আর 1 কেজিতে পাবো 15-20,000? 15-20,000 লাইনের মাছ এটা। হ্যাঁ, এবারে ছোট বড় অনেক রকম মাছ আছে। হ্যাঁ, তবে এখন সিজনের শেষের দিকে তো বড় মাছটাই বেশি, ছোট মাছ কম। ভাই এই যে জাপানি মিনার, কার্পু, হ্যাঁ, ভন্ডল, কুমিল্লার ওইদিকে মনে করেন কার্পু বলে, এই সে জাপানি মিনার। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা সাইজের মাছ, দেখেন এক গোটের মাছ, প্রত্যেকটা মাছ এক সাইজের মাছ, দেখেন কত সুস্থ সবল মাছ। আর আমরা মনে করেন অর্ডার দিলে আল্লাহর রহমতে এরকম সুস্থ সবল মাছই আপনার চাষি ভাইদের দিয়ে থাকি। তা যে চাষি ভাইরা মনে করেন জাপানি মিনার চাষে যে শীতের আগ মুহূর্তে মাছটা সংগ্রহ করে রাখবে, আর সারা বছরই জাপানি মিনার পাওয়া যায়, তারপরে শীতের আগ মুহূর্তে সুস্থ সবল মাছ যদি নিতে চায় আল্লাহর রহমতে আমাদের সাথে যোগাযোগ করবে, এরকম সুস্থ সবল মাছই পাবে। দেখেন কত সুন্দর, হ্যাঁ, একদম এক ঝাঁক বেঁধে রয়েছে, কোনো একটা মাছ দুর্বল বা অসুস্থ নেই। তো সুস্থ সবল মাছ নিতে গেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের ঠিকানা যশোর চাষড়া বাবলাতলা। হ্যাঁ, দাম কত আজকে? এটার বাজার আমরা আগে 1700 টাকা বেচেছি কেজি, অনলি 1700 টাকা। 1700 টাকা কেজিতে কতগুলো মাছ থাকে? 30,000 লাইনের মাছ এটা। 30,000। এটা কি মাছ? ও ভাই, এই যে বিলাক কাপ মাছ খোঁজে না, হ্যাঁ, যে শামুক খাওয়া মাছ, সে বিলাক কাপের ধানি, বুঝেছেন ভাই। যে চাষি ভাইরা এই যে দেখেন সুস্থ সবল বিলাক কাপ মাছ, প্রত্যেকটা মাছ দেখেছেন কত সুস্থ সবল এক সাইজের মাছ, দেখেছেন। তাই যে চাষি ভাইরা মনে করেন বিলাক কাপের ধানি খুঁজ দিচ্ছেন, কোথাও পাচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন। এর কেজি মাত্র 4,000 টাকা, 1 কেজিতে 8 থেকে 10,000 মাছ পাবে। 8 থেকে 10,000 মাছ পাবে, এরকম সুস্থ সবল মাছ। দেখেন প্রত্যেকটা মাছ একদম অ্যাকুরেট কাউসি কাটা মাছ, কোনো একটা মাছ ছোট বড় নেই, দেখেন সুস্থ সবল মাছ, ব্ল্যাক কাপ। জি ভাই। ভাই এই যে আপনার মনে করেন চাষি ভাইরা আপনার বাটা মাছ চায় না, ইলশে বাটা, এই দেখেন ইলশে বাটা। আচ্ছা, দেখেছেন কত সুন্দর মাছ। এই মাছটা আপনার 5-7 হাজার হবে কেজিতে। হ্যাঁ, ছোটবেলা দেখতে এটা অনেকটা ইলিশ মাছের মতো লাগে। ইলিশ মাছের খুব সুস্বাদু মাছ আর খুব চাহিদা সম্পূর্ণ মাছ। হ্যাঁ, তাই এই বাটা মাছ মনে করেন আমরা আজকে বিক্রি করতেছি যশোরের বাজার 1700 টাকা কেজি। 1700 টাকা? 1700 টাকা 1 কেজি মাছ। হ্যাঁ, যারা বেশি নেবে সেক্ষেত্রে 1500 টাকা কেজি রাখা যাবে ভাই। 1 কেজি কতগুলো হবে? 1 কেজিতে আপনার 5-7 হাজার হবে, 1 কেজিতে 5-7 হাজার লাইনের মাছ। হ্যাঁ, এটা হলো বাটা মাছ। এটা আপনার মনে করেন প্রতিনিয়ত আমাদের অর্ডার হয়, মনে করেন 8-10 কেজি মাছের ভিতরে 2 কেজি বাটা মাছের অর্ডার হবেই। হ্যাঁ, এটা খুব চাহিদা সম্পূর্ণ একটা মাছ ভাই। এই দেখেন এই মাছটা আমরা কুমিল্লা পাঠাবো, বুঝছেন। আচ্ছা, এই দেখেন এইভাবে পরিমাপ করি আমরা। হ্যাঁ, এইভাবে পরিমাপ করি। এই যে গাড়িও দেখেন রেডি আছে, এই গাড়ি লোড হচ্ছে, এই দেখেন এই যে 1 কেজি মাপ জাপানি। হ্যাঁ, এই যে 1 কেজি জাপানি মিনার, কার্পু, ভন্ডল, একই মাছের এতগুলো নামেই দেখেন। মানে এই যে আপনার এই মগটা পুরো গেল, মানে 1 কেজি হয়ে গেল। এবার এই জায়গায় প্রত্যেকটা মাছ মনে করেন 250 গ্রাম করে দেবো। হ্যাঁ, এই দেখেন এইভাবে পরিমাপ করা হয়। এই পরিমাপের মাধ্যমে আমরা মনে করেন হ্যাঁ সারা বাংলাদেশে মাছ দিয়ে থাকি। এই দেখেন, আচ্ছা আচ্ছা, দেখেছেন এটা হচ্ছে জাপানি। হ্যাঁ, এটা হলো মনে করেন দেখানোর উদ্দেশ্য হলো অনেক চাষি ভাইরা বোঝে না যে কিসে করে মাপি। হ্যাঁ, তা আমরা এইভাবে পরিমাপ করে সারা বাংলাদেশে পাঠাই থাকি। তবে আপনাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করব কিভাবে? ভাই আপনি আমাদের এখান থেকে মাছ সংগ্রহ করতে পারবেন আল্লাহর রহমতে। প্রথম অবস্থায় বাজারে আসবেন, বাবলাতলায় যে বাজার আছে ওইখানে আসতে পারেন। অনলাইনে যারা অল্প মাছ নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন, যারা বেশি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, অল্প কিছু টাকা বায়না দিলেই আমরা মাছ আপনার গন্তব্যস্থানে পাঠাই দিই। আচ্ছা, আর আল্লাহর রহমতে এই কয়েক বছরের ব্যবসায় এই যে করোনাকালীন সময়তে আমরা এই মনে করেন অনলাইনে মাছ বেশি পাঠাই। তা যে চাষি ভাইরা মনে করেন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চায় তারাও আসতে পারে, তাদের জন্য মনে করেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এবং যারা মনে করেন অল্প পরিসরে মাছ, যে 2 কেজি 5 কেজি মাছ নেব, দশরা যাবো না, সেক্ষেত্রে মনে করেন আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করবে। নাম্বার আছে আমার তো একটাই নাম্বার, 01708171836, এই নাম্বারে যোগাযোগ করবে। আর মনে করেন মাছ চাষের জন্য যে সকল আপনার পরামর্শ দরকার, সকল রকম পরামর্শ আমরা মনে করেন দিয়ে থাকি। মাছ নিক আর না নিক কোনো ব্যাপার না। আর প্রত্যেকটা চাষি ভাইরে একটা কথাই বলবো, যেখান থেকে মাছ কেনেন হ্যাঁ প্রতিষ্ঠান দেখে মাছ কিনবেন, এবং মরা কাটা আমার চাষি ভাই জ্যান্ত মাছ বুঝে নেবে।
টাকা দেবে, বুঝলেন? ঠিক আছে ভাইজান, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনি।